আচ্ছা, কোর্টের বাইরে কোনোভাবে কেসটা সেটেল করে নেওয়া যায় না? ডক্টর সেনগুপ্ত, আপনি তো কেসটা জিততে চান। হ্যাঁ, কিন্তু সবকিছুই যখন দীপার পক্ষে, তখন আমি ভাবছিলাম যদি আপনার ভাবনা এখন সম্পূর্ণভাবে আমার। এত টেনশন কেন নিচ্ছেন? আপনাদের মধ্যে তো একটা বড় কনফ্লিক্ট রয়েই গেছে। আপনি তো সন্দেহ করতেন মিসেস সেনগুপ্ত অন্য কোনো লোকের সঙ্গে সম্পর্ক জড়িয়ে আছে। সরি, এটা সম্পূর্ণ বেসলেস একটা ধারণা। আমি ভুল করেছিলাম, আমার ওয়াইফকে আমি সন্দেহ করেছিলাম, কিন্তু শি ওয়াজ ইনোসেন্ট। আমি সেটা স্বীকার করেছি। আর আমি চাই না আমাদের সম্পর্কের মাঝখানে নতুন করে আর কোনো মিথ্যে আসুক। এটাও তো মিথ্যে যে বাচ্চারা আপনার কাছে ভালো থাকবে। আপনি কি বলছেন স্যার? আমি পারবো না আমার মেয়েদের একটা ভালো ফিউচার দিতে? দেখুন ডক্টর সেনগুপ্ত, আপনি নিজে একজন ডাক্তার হয়ে এটা তো মানবেন যে ডাক্তার আর উকিল যদি সবটা না জানে তাদের কেসটা সলভ করতে ডিফিকাল্টি ফেস করতে হয়। হ্যাঁ, কিন্তু আপনার সম্পর্কে আমি যেটুকু হোমওয়ার্ক করেছি তাতে আপনার বাচ্চারা, আপনার কাছে যে বাচ্চাটি থাকতো না, আই থিঙ্ক তার নাম রূপা, রাইট? হ্যাঁ, রূপা। কিন্তু রিল্যাক্স ডক্টর সেন, আপনার কাছে রূপা মানুষ হয়নি। ওর প্যারেন্টিংয়ে আপনার ভূমিকা কতটুকু? ওর নাম করে কোনো খরচা আপনি কি দীপার হাতে তুলে দিতেন? আমি সবসময় চাইতাম দীপাকে কিছু দিতে, কিন্তু দীপা কখনো সেটা স্বীকার করতো না। এবং ও সবসময় এটাই ভাবতো যে ও নিজেই সব করতে পারবে, তাই ও আমার থেকে কিছু নিত না। আপনাদের কোর্টরুম ড্রামাটা দেখছি ফ্যামিলি ড্রামা পর্যায়ে না নিয়ে যাওয়া পর্যন্ত আপনারা ছাড়বেন না। লিসেন, আমি এত টেনশন নেবেন না। ভুলে যাবেন না ডক্টর সেনগুপ্ত, আপনি আমায় অ্যাপয়েন্ট করেছেন। কালকে আমি সব সলভ করে দেবো। আপনার কি মনে হয় দীপা সেটা মেনে নেবে? দেখেছি অন্য কেউ হলে টাকার জন্য সেটেলমেন্টে যেতে রাজি হয়ে যেত, কিন্তু আপনার এক্স ওয়াইফ প্রচন্ড রিজিড। এক্সকিউজ মি, আপনি এক্স কেন বলছেন? শি ইজন্ট মাই এক্স, স্টিল উই আর ম্যারিড। আই এম এক্সট্রিমলি সরি। দেখুন, আমি এর আগেও বলেছি, আবারও আপনাকে বলছি, আমি চাই না দীপার এখানে কোনো রকম অপমান হোক, কোনো অবমাননা হোক। আমি শুধু আমার মেয়েদেরকে ফিরে পেতে চাই, দ্যাটস অল। একজন হাজবেন্ড তার নিজের স্ত্রীকে ছেড়ে দিতে চাইছে, এর থেকে বড় অপমান, বড় অসম্মান কি আর কিছু হতে পারে ডক্টর সেনগুপ্ত? ইফ আই এম নট মিস্টেকিং, উনি তো এই রিলেশন থেকে বেরোতে চাননি। আপনি আমার লয়ার না দীপা? ডক্টর সেনগুপ্ত, এখন আমরা কোর্টরুমে নেই। কথায় বলে দরজার খিল, আকাশের চিল আর কোর্টের উকিল। আরো বলে শকুন মোড়ে উকিল হয়। কিন্তু কোর্টের বাইরে আমরাও মানুষ। ফ্যামিলি বন্ডিং কি, ফ্যামিলি কি, এটা আমরা খুব ভালো করে বুঝি। আমাদেরও ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আমাদেরও আছে। আমার শুধু আমার মেয়েদের চাই, সেটা যেভাবে হোক। খাবার রেডি। এ কি সোনা, রূপা বসে পড়েছে, তুমি এখনো বসোনি কেন? বাবা, আমার সবার তো হবে না টেবিলে, তোমরা বসো, তারপর আমরা বসছি। বাবা আসো, এসো সোনা, চলে এসো, চলে এসো। কে জিতলো দিদি ভাই? কে? ও বাবা, কে আমার দরজায় নক করছে? দেখো না। আমি দেখছি। আমি দেখছি বৌদি। না না ভাই বসুন, আমি দেখছি। ম্যাম, আপনি কি করব? আপনি তো আমার ফোন রিসিভ করছেন না। সরি ম্যাডাম, আসলে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তাই। দ্যাটস ওকে। ক্যান আই কাম ইন? প্লিজ আসুন না, আপনি প্লিজ বসুন, আসুন। সোনা, রূপা। বৌদি, আমি দেখছি। রূপা বুড়ি, চলো আমরা স্টোরি বুক পড়ি। ইয়েস, শোনা, চলে এসো। উর্মি, ওদের খাবারটা ঘরে পাঠিয়ে দাও। এসো মা, চলো বই পড়বো আমরা। ম্যাডাম, আপনি এত রাতে এসেছেন, তার মানে নিশ্চয়ই সিরিয়াস কিছু হয়েছে। কি হয়েছে? ডক্টর সেনগুপ্ত লয়ার আমাকে ফোন করেছিলেন। ওদের একটা প্রপোজাল আছে। ওরা এই কেসটা কোর্ট অবধি নিয়ে যেতে চায় না, কোর্টের বাইরে সেটেল করতে চায়। কিভাবে মেটাতে চাইছে ওরা?
দেখুন, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই আইডিয়াটা ওদের লয়ারের নয়, ডক্টর সেনগুপ্ত। ডক্টর সেনগুপ্ত এই কেসটা কোর্টের বাইরে সেটেল করতে চায়, সেটা যেভাবেই হোক। আমি তো সেটাই জানতে চাইছি, সেটেলমেন্টটা কি? সেটা কাল সকালে ওদেরকে মিট করলে জানতে পারবো। আপনি রাজি থাকলে আমি ওদেরকে ইনফর্ম করবো। দিদি, আমার মনে হয় তোর না যাওয়াটাই বেটার হবে। যদি কোর্টের বাইরে কেসটা মেটারেরই হতো, তাহলে আজকে যখন দাদা এসেছিলেন এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারতেন না? আমার কি মনে হয় জানো বড় বৌমা, এখান থেকে যাওয়ার পর ইডিয়েটটা লয়ারের কাছে গেছে। কি করবে বৌদিদি, যাবে? দেখো বৌদিদি, আমার মনে হয় তোমার এসবের মধ্যে না যাওয়া অনেক ভালো, বুঝলে? তাহলে একটা কাজ করি, সকাল 10টা নাগাদ মিট করবেন, ওদের জানিয়ে দিই। শুনে নিন না ওদের সেটেলমেন্ট কি করতে চায়, তারপর রাজি হবেন কি হবেন না সেটা তো পরের ব্যাপার। আমি যাব, আপনি ওদের জানিয়ে দিন। ওকে, তুই যাবি? তোর মনে হয় গিয়ে কোনো লাভ হবে? দেখ, লাভ ক্ষতি আমি জানি না, তবে আমি এতদিন যখন সবার কথা ধৈর্য ধরে শুনেছি, আজও শুনি না উনি কোন সেটেলমেন্টে আসতে চান। বড় বৌমা, সেক্ষেত্রে আমি তোমার সঙ্গে যাব। না বাবা, আপনি যাবেন না, আমি একা যাব। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি শেষ চেষ্টা করব এই কেসটা যাতে কোর্টের বাইরেই মিটে যায়। কারণ আমি চাই না সোনারূপা কোনোভাবে জানুক ওদের বাবা মা ওদের জন্য কেসটা কোর্টে গিয়ে মিটিয়েছে। ম্যাডাম, আপনি ওদেরকে জানিয়ে দিন আমি সেটেলমেন্টটা করব, কিন্তু সেটা ওদের ওখানে গিয়ে নয়, আপনি আপনার চেম্বারে ওদেরকে ডাকবেন। ওরা যখন কোর্টের বাইরে সেটেলমেন্টটা করতে চাইছে তখন ওরাই আসুক। রাইট, আমি ওদের ইনফর্ম করছি তাহলে। বাই। সোনামা, রূপামা, তোমরা এসছো? সোনামা, अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी, जगी धड़कन नहीं। বাবা আমাকে কোলে নাও। না, আমাকে কোলে নেবে। না, আমাকে আগে কোলে নাও। না, আমাকে কোলে নাও। না, আমাকে আগে কোলে নেবে। নাও। আচ্ছা, তুমি যদি আমাকে ছুতে পারো তাহলে বাবা আগে তোমাকে কোলে নেবে, আর যদি না ছুতে পারো তাহলে আমাকে আগে কোলে নেবে। চলো ঘরে রাখো। চলো। अब है सामने, इसे छू लो जरा, मर जाऊं या जी लो जरा, खुशियाँ चूम लूं या रो लूं जरा, मर जाऊं या जी लो जरा। দীপা, আমি তোমার ছাড়া তোমাদের ছাড়া বাঁচবো না। আমি তোমাকে
छुआ